আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে জানা যাবে ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় মঞ্চে কোন দল কোন গ্রুপে পড়বে। 2026-এর জুনে শুরু হবে ফুটবল বিশ্বকাপ, আর তার আগেই আজ শুক্রবার রাতে ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণী ড্র। সমর্থকদের মতোই প্রস্তুত থাকা দেশগুলোতেও উত্তেজনা এখন তুঙ্গে। ড্রকে ঘিরে উচ্ছ্বাস দেখা যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবিরেও। এ নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন দলের মিডফিল্ডার রদ্রিগো দি পল। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কিছুক্ষণ আগেই মেসির সঙ্গে ড্র ও প্রস্তুতি নিয়ে তার কথা হয়েছে। ডি পল বলেন, ঠিক এখনই লিওনেল মেসির সঙ্গে সূচি আর প্রস্তুতি নিয়ে আলোচনা করছিলাম। ক্লাব ফুটবলে ড্র হঠাৎ জানিয়ে দেওয়া হয়, তাই একটু অপ্রস্তুত লাগে, কিন্তু বিশ্বকাপের ড্র একেবারেই আলাদা। এটা বিশেষ কিছু। কোন গ্রুপে পড়ব, কার বিপক্ষে খেলবো, এসব নিয়ে স্বাভাবিকভাবেই প্রত্যাশা থাকে। 31 বছর বয়সী এই খেলোয়াড়ের মতে ড্র অনুষ্ঠান থেকেই মূলত বিশ্বকাপের আনুষ্ঠানিক শুরু। কাতার বিশ্বকাপে দীর্ঘ খরা কাটিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। মেসির নেতৃত্বে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়েই তারা নামবে আসন্ন বিশ্বকাপে। ডি পল বলেন, শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ তারা নিতে প্রস্তুত। বাছাই পর্ব দলের দাপুটে পারফরম্যান্সও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, আমরা চেষ্টা চালিয়ে যাব, আমাদের ওপর প্রত্যাশা আছে এবং সেটা আমরা নিজেরাই তৈরি করেছি বাছাই পর্বের পারফরম্যান্স দিয়ে। তাই শিরোপা রক্ষার জন্য নামব, যদিও জানি এটি কতটা কঠিন। তিনি আরও বলেন, দল যদি এক হয়ে খেলতে পারে এবং চারপাশের পরিবেশ যদি 2022 সালের মতো থাকে, তবে যাত্রা সহজ হবে। আমরা সর্বোচ্চটা উজাড় করে দেব, আশা করি সবাই এক থাকবে আর সবকিছু 2022-এর মতোই হবে, যোগ করেন ডি পল। এদিকে মেসির সতীর্থ ডি পল চলতি বছরই যোগ দিয়েছেন তার ক্লাব ইন্টার মিয়ামিতে। বিশ্বকাপের আগে ক্লাব স্তরেও তাদের সামনে বড় পরীক্ষার অপেক্ষা করছে, কারণ শনিবার চেজ স্টেডিয়ামে MLS ফাইনালে মেসি পলের মিয়ামি মুখোমুখি হবে থমাস মুলারের নেতৃত্বে থাকা ভ্যানকুভার হোয়াইট ক্যাপসের সাথে। দুই দলই প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের সুযোগ পাচ্ছে, তবে বিশ্বকাপে মেসির খেলা এখনও অনিশ্চিত। ESPNকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারেও 38 বছর বয়সী তারকা স্পষ্ট করে কিছু বলেননি। তিনি আশা প্রকাশ করছেন খেলতে পারার, তবে বলেছেন পরিস্থিতি প্রতিকূল হলে নাও খেলতে পারেন। সেক্ষেত্রে দর্শক হিসেবেও বিশ্বকাপে দেখা তার জন্য বিশেষ কিছু। তবু এক বিষয় নিশ্চিত, মেসি খেলুক বা না খেলুক, আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার সব পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকবেন লিওনেল মেসি।